চেঁচা খাইছি অনেক বেদনা হরেছি। আরে ও বাবা রে, অবস্থা একবারে খারাপ। ঠিক আছে, দেখেন তাদের ঘর ছাগল লাগছে, বৃষ্টি পড়লে কিন্তু পানি ভরে একবারে পুরো ঘর ভাসছে। ঠিক আছে, স্কুলের একবার অবস্থা খারাপ, চালামালা নাই। ঠিক আছে, আর এখানের অবস্থা দেখেন, অনেক লোক কেনা করছে। ঠিক আছে, তা ঠিক নাই, সব কিছু ভাঙিয়ে দেওয়া শেষ, কোনো একটা দিক ঠিক নেই। আজকে গেতাছি আমি আমার গ্রামের বাড়িতে। তো যাওয়ার পথে যে ব্রিজটা দেখতেছেন, এটা হচ্ছে ময়মনসিংহ ব্রিজ। আর নদীটা দেখতেছেন ব্রহ্মপুত্র নদী, অনেক সুন্দর একটা নদী। তো যাবার পথে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়, যেমন নকলা বাইপাস। তো ফাইনালি একটা অটো নিয়ে কিন্তু আমি চলে আসলাম আমার গ্রামে। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আর এই যে একটা পুকুর দেখতেছেন, প্রায় 20 কুর জমিনে কিন্তু এই পুকুরটা অবস্থিত। বলছিলাম 8 সেকেন্ডের সেই শাপলা বিল, এখানে কিন্তু অনেক লোক বসবাস করে। আর কিছু কিছু লোক আপনার ঢাকা শহর বা ইট বেড়ার তারা গেছে, আর কিছু কিছু লোক এখানে আছে, আর কিছু কিছু লোক এখান থেকে অন্য বাড়ি বাঁধছে জায়গা কিনে। তো এখানকার ঘরগুলো কিন্তু প্রায় ভেঙে গেছে বলা যায়। আর আপনারা দেখতেছেন এটা হচ্ছে স্কুল। আর স্কুলের ভিতরে যে অবস্থা, তো দেখেন অবস্থা স্কুলের, দেখেন এই যে ভিতরের যে অবস্থা স্কুলের, একবার অবস্থা খারাপ, চালামালা নাই। ঠিক আছে, আর এখানের অবস্থা দেখেন, অনেক লোক পায়খানা করছে। ঠিক আছে, একবারে বাজে অবস্থা, ঠিক নাই, সব কিছু ভাঙিয়ে দেওয়া শেষ, কোনো একটা দিক ঠিক নেই। তো স্ক্রিনে যে আপনারা যে লোকটাকে দেখতেছেন, তার বয়স কিন্তু প্রায় 120 বছরের মতো। সে কিন্তু অনেকদিন ধরে এখানে থাকে। আর তার থাকার ঘরটা দেখায় আপনাদের, এই যে দেখেন তাদের ঘর। এই ঘরের মধ্যে ছাগল লাগছে, 2টা খড়ি আছে, বস্তা বস্তি যেমন এই যে খাসা মুরগি রাখার জন্য। আর এই যে ছিদ্রগুলা ঘরে, বৃষ্টি পড়লে কিন্তু পানি ভরে একবারে পুরো ঘর ভাসছে। ঠিক আছে, মেঘ পড়লে ঘর পানি হতে ভাসছে যায় না। অসুখ আপনার কি শরীর, কি অবস্থা শরীরের? অবস্থা পড়িয়া যায় যে ই খাইছি, চেঁচা খাইছি অনেক বেদনা হরেছি। আরে ও বাবা রে, অবস্থা একবারে খারাপ। ঠিক আছে, যাকে দেখলেন, ঠিক আছে, অনেক কষ্টে জীবন যেমন কাটাইতেছে, যে তো জানেন গরিব মানুষ একবারেই। তো এই অবস্থার দ্বারা আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।